প্রায় প্রতিদিনই দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে থাকছে ঢাকা, আর এই বিষ শুষে নিতেই যেন অভ্যস্ত নগরবাসী। ম্যারাদিয়ার এই সড়কের চিত্র দেখলে মনে হয় এ যেন ধুলার সমুদ্র। শীত না আসতেই একই চিত্র আব্দুল্লাপুর, উত্তরা মেট্রো স্টেশন, বসিলা সহ শহরের প্রায় সব স্থানে। অতিরিক্ত ধুলার জন্য আমাদের ঠান্ডা কাশি লেগেই থাকে। মাস্ক ছাড়া আমরা এখান থেকে চলাফেরাই করতে পারি না। এখানে কোনো তো পানি ছিটা না। সিটি কর্পোরেশনের থেকে কোনো লোকজন কেউই আসে না। নিজের পানি খরচ করে তারপরে দেন 10 মিনিট দাঁড়াইলে চেহারা চেঞ্জ হয়ে যাবে। ধুলাগুলা আসছে আর আমাদের চোখে মুখে লাগলে আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। গবেষণা বলছে ঢাকার বায়ু দূষণের প্রধান উপাদান হচ্ছে বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM2.5 এর উপস্থিতি, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রার চেয়ে প্রায় 20 গুণ বেশি। ফলে শহরের বাতাস ক্রমেই ভারী হচ্ছে দূষিত কণার ভিড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেখানে বাতাসে PM2.5 এর সর্বোচ্চ সহনীয় মাত্রা নির্ধারণ করেছে 5 মাইক্রোগ্রাম, সেখানে বাংলাদেশে এর মাত্রা 35 মাইক্রোগ্রাম পর্যন্ত স্বাভাবিক ধরা হয়েছে নীতিগতভাবে। এর ফলে দূষণ হলেও দায় নিতে হচ্ছে না কাউকে, বরঞ্চ জড়িতরা সহজেই পার পেয়ে যাচ্ছে এই নীতিমালার ফাঁক গলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গোটা পৃথিবীর দূষণের পরিমাণ কমাতে নীতিমালা আরও কঠোর করে যে বছর, সেই একই বছরে দেশের বাতাসে স্বাভাবিক ধূলিকণার মাত্রা 35-এ নিয়ে যাওয়াকে তদারকি সংস্থার দায় এড়ানোর বাহানা বলছেন পরিবেশ বিশেষজ্ঞ। ধরে নেওয়া হচ্ছে যে বাংলাদেশের মানুষ অনেক দূষণেও তারা টিকে থাকবে। WHO 2022 সালে 10 মাইক্রোগ্রাম থেকে আরও শক্তিশালী করে এটাকে 5 মাইক্রোগ্রামে নামিয়ে আনলো। আর বাংলাদেশ কি করলো, 2022 সালে ওই একই সময়ে 15 মাইক্রোগ্রাম থেকে ছাড় দিয়ে এটাকে 35 মাইক্রোগ্রাম পর্যন্ত এটাকে অনুমোদন দিয়ে দিল। দূষণকারীদেরকে কিন্তু এটা দিয়ে আরও প্রণোদনা দেওয়া হয়। আর পরিবেশ অধিদপ্তর বলছে অতিমাত্রার দূষণকে কিছুটা সহনীয় মাত্রায় আনতেই এই লক্ষ্য নির্ধারণ করেছেন তারা। আমরা যে 35টা নির্ধারণ করেছি সেটা হলো ইন্টারিম টার্গেট। বর্তমানে আমাদের কিন্তু এভারেজ যে PM2.5 এর মান সেটা প্রায় 80 থেকে 90। আমরা অনেক উপরে আছি। আমরা যদি এই 80 মাইক্রোগ্রাম পার মিটার কিউবকে কমিয়ে আমরা যদি 35-এ নিয়ে আসতে পারি, এটা বিশাল অর্জন। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ চিকিৎসকদের। আমরা যদি শ্বাসের মাধ্যমে দূষিত কণাগুলো আমাদের যাচ্ছে ফুসফুসে, তো আমাদের ফুসফুসটা বিকল হয়ে যাচ্ছে। শীতের সময়টাতে এমনি অ্যালার্জি আছে, বায়ু দূষণের ফলে অ্যালার্জির মাত্রা বেড়ে যাচ্ছে, আর অ্যাজমা রোগী তাদের অ্যাজমাটা বেড়ে যাচ্ছে, COPD সব কিছু মিলে স্বাস্থ্যের উপর যে শ্বাসতন্ত্রের সমস্যা সেটা দেখা দিচ্ছে। ধুলাবালিতে বারবার করে আক্রান্ত হচ্ছে, অ্যালার্জি হচ্ছে বা অ্যাজমা রোগীরা ধুলা তাদের ক্ষেত্রে কিন্তু মাস্কটা অবশ্যই প্রয়োজন। বায়ুমণ্ডল দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের তথ্য বলছে গত 9 বছরের মধ্যে সর্বোচ্চ দূষণ ঘটেছে চলতি বছরেই। বছরের শেষে এসেও পাল্টায়নি সেই পরিসংখ্যান। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।